আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা রামসাগর জাতীয় উদ্যানে এসেছি। এটা রামসাগর জাতীয় উদ্যানের চিড়িয়াখানা। এখানে অনেক বন্যপ্রাণী রয়েছে। এগুলো আমি তো দেখতেছি, আপনাদেরও দেখানোর জন্য ভিডিওটা করতেছি। দেখুন, একটা অজগর সাপ, কত বড় অজগর দেখেন, দেখেন লক্ষ্য করে। ইয়া আল্লাহ, অনেক বড়। মানুষকে দেখতেছে। সাপটা উপরে ওঠার চেষ্টা করতেছে, দেখেন। আপনাদের আরো ভালোভাবে দেখাই। আবার আমার কামড় মারে কিনা বুঝতেছি না। দেখুন সাপটা কিভাবে গ্রিল বেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। সাপের বাদাম খাও, সাপে বাদাম খাবো। এইদিকে আরেকটা না, দুইটা। এই যে একটা, এই যে দেখুন এই সাপটা কিভাবে আস্তে আস্তে ধীর স্থির ভাবে যাচ্ছে। এই সাপ দুইটা রাগ আছে। আল্লাহ, আমার দিকে ঘুরতেছে। এত কাছে যাওয়া ঠিক না, আবার স্যাপ দিব, সাপের স্যাপ দিব। দুইটা বুঝতে বুঝতে বড় বড়, দুইটা দুইটা। এইখানে কি, এটা কি হনুমান? হনুমান, এই যে হনুমান। হনুমান একটাই একটাই একটাই। ও বাদাম, বাদাম পাইলে তো দৌড়াই হবো। পাগলা ও খাবে না, এটাকে বাদাম সব পড়ে রয়েছে। ওই বাদাম খাবি? দাও, এই যে। খাবে না, কলা আর রুটি খাবে। খাবো না, মানুষ দেখতেছে। হ্যাঁ, সিলসিলা আছে। অন্যান্য চিড়িয়াখানার প্রাণীগুলো একবারে থাকে নিস্তেজ। এই চিড়িয়াখানার প্রাণীগুলো ভালো। এই যে হরিণ। এই বাদাম খাবি? তো কামড় মারবি না তো, আবার সাবধান, দেখিস হাতে কামড় মারিস না। দ খা, তোর একটা খাওয়াই, খা। ইয়াল্লা, এখন তাই জমে গেছে গা। দেখুন প্রিয় ভাই ও বন্ধুগণ, কতগুলো হরিণ এসে জমেছে এখানে। খা, তোরে একটা খাওয়াই দিলাম। তাহলে আমি কি খামু? আমার তো খাবার কিছুই থাকতেছে না, আর খাওয়াবো না, যা। আমার জন্য আর থাকলোই না। দেখুন কতগুলো হরিণ, কত হরিণ। ইনু কি বানর? বাদাম ব্যাগটি খাওয়াই ফেলাইছি হরিণের। ব্যাগটি হেরা হুমানে বাদাম খাওয়া ধরছে, হাতও তো না। হ্যাঁ, ও উপরে কত গেলে ওই যে উস্তাদ ব্যাগটি উপরে বই হয়েছে, ব্যাগটি উপরে বসে আছে। আমার মনে খুব কষ্ট। আর কি আছে? খালার কাছে হুনন নাকবো, আর কি আছে? এটা বোধহয় কি? না, এটা কিছুই নেই। কত হরিণ! প্রিয় বন্ধুগণ, আপনারা দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানের যে ছোট মিনি চিড়িয়াখানা, এটা দেখলেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ধন্যবাদ জানিয়ে এই দিনাজপুর মিনি চিড়িয়াখানার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।